মজলিসের সম্মুখে আমাদের আসন করা রয়েছে, আমরা নিজ নিজ আসন এসে গ্রহণ করি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আইকে যাবি আই নূর মদিনায় জিয়ারতে রওজায় আইকে যাবি আই নূর মদিনায় জিয়ারতে রওজায় যেথায় নবী শুয়ে আছেন পাক মদিনায় যেথায় নবী শুয়ে আছেন পাক মদিনায় আইকে যাবি আই নূর মদিনায় জিয়ারতে রওজায় আইকে যাবি আই নূর মদিনায় জিয়ারতে রওজায় যেথায় নবী শুয়ে আছেন পাক মদিনায় যেথায় নবী শুয়ে আছেন পাক মদিনায় এমন নবী
তো হবে না, আর তুলো না তো দূরের কথা, নবীর ছায়া মিলবে না। তুলো না তো দূরের কথা, নবীর ছায়া মিলবে না। আই কে যাবি আই নূর মদিনায় জিয়ারতে রওজায়, আই কে যাবি আই নূর মদিনায় জিয়ারতে রওজায়। যেথায় নবী শুয়ে আছেন পাক মদিনায়, যেথায় নবী শুয়ে আছেন পাক মদিনায়, যেথায় নবী শুয়ে আছেন পাক মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله أقول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في كلامه المجيد أيضا وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم برسول اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد আমার দিনদার পরেশগার মুরব্বী চাচাজান ও ভাইজান এবং স্নেহ কচিকা ছাড়া পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে বেশুমার শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের একটি পবিত্র মজলিস, দ্বীনি মজলিস কায়েম করার তৌফিক নসিব করেছেন। আজকের আমরা তোলা মাদ্রাসা তবলিগুল উলুমের কমিটি বৃন্দ এবং নির্বাচিত বিজ্ঞাপিত নির্ধারিত আজকের জলসার সভাপতি মহাশয় এবং আরো সদস্যবৃন্দ, তাদের অক্লান্ত মেহনতের বদৌলতে আল্লাহ পাক একটি মজলিস কায়েম করার তৌফিক
এনায়েত করেছেন। তাই সর্বোপরি প্রশংসা শুকরিয়া সেই মহান সত্তার দরবারে। সকলে আমরা প্রাণটাকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই সেই তাজদারি মদিনার প্রতি ভক্তি ভরা ভালোবাসা এবং সালাম জানার ওসিলা করে জমিন বিদীর্ণ আসমান দণ্ডায়মান তার শানে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরহাদিনে মজলিস, আমি কুরআন ও কারীম থেকে একটি তিলাওয়াত করেছিলাম আয়াতে কারিমা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের মকসদ, আমাদের জীবনের উদ্দেশ্য দিকে ভিত্তি করে একটি আয়াত অবতীর্ণ করেছেন। সে আয়াতে কারিমা আমি একটু আগে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে মনুষ্য জাতিকে আল্লাহ পাক আরো অপর জায়গায় বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যে মনুষ্য জাতিকে সুন্দর করে বানালেন, উত্তম করে বানালেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে মনুষ্য জাতিকে তার উপাসনা করার জন্যই সৃষ্টি করলেন। তাহলে আজকে আমার বলার উদ্দেশ্য এটাই, যে বান্দা আজকে এই সমস্ত থেকে বিরত থাকে কেন, এবং এ মনুষ্য জাতি দিলে এখনো পর্যন্ত চেতনা কেন জাগে না? মনুষ্য জাতির সমস্ত চাহিদা পূরণ হয়, সে নিজ মেহনতের মাধ্যমে নিজের চাহিদাকে পূরণ করে এবং নিজের যত আশা আকাঙ্ক্ষা রয়েছে সে সমস্তর দিকে সে আগে বাড়তে থাকে। কেমন করে আমি আমার আশা আকাঙ্ক্ষা গুলোকে আমি আমার পূরণ করব। কিন্তু হাজিরানে মজলিস মনে রাখা দরকার যে আজকে আমরা দুনিয়াতে এসেছি, কিংবা আল্লাহ পাক যে এত মূল্যবান করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কিসের মাধ্যমে, কিসের বদৌলতে, কার জন্য, কার ওসিলা করে? একটু সেদিকে তাকালে বোঝা যায় যে জানারই ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদাবান বানাবেন। তার দুনিয়ার চিন্তাধারা কেমন ছিল? কথা বুঝেন, দুনিয়াতে তিনি এসেছিলেন, তার চিন্তাধারাটা কেমন ছিল? আরে মুসলমান বলেন, ছেলে মেয়েরা, তরুণেরা, এ যুবকেরা, নবীরা কে উম্মাতেরা শুনে রেখেলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সোমবার সুবে সাদিকে রবিউল আউয়াল মাসে আম্মা জান আমিনা মায়ের গর্ভেতে আল্লাহ পাক আমাদের করে রহমত করে নূরে মুজাসসামকে পাঠালে। ছেলেরা, বাপেরা, যুবকেরা শুনে রেখে দেন, এমন একটি নূরে মুজাসসাম দুনিয়াতে আগমন করবেন, তিনি সর্বদা দুনিয়া জীবনটাকে তিনি বিলীন করেছেন উম্মাতের তরে। এবং কিয়ামতের কথা বর্ণনা হয়েছে, কিয়ামতের দিনেও তিনি নফসি নফসি বলবেন না,
বরঞ্চ কিয়ামতের দিনেতে সমস্ত নবী নফসি নফসি বলবে। সেই কিয়ামত কঠিন ভয়াবহতার দিনেও তিনি উম্মতি উম্মতি বলবে। ছেলেরা, বাপেরা, যুবকেরা শুনে রেখে দেন, এক সময় দেখা গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই দেখেন আমার কাপড়টা ফাটা ছিল, আমার কাপড়ের মধ্যে টানি দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তাজদারে মদিনা, আপনি তো রহমতের নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো ইমামুল আম্বিয়া, আপনার স্ত্রী হয়ে আমার পরনের পোশাকটা টানি দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই কেমন বিচার? আল্লাহর নবী আমার ওই সময় বলেছিলেন, ও আয়েশা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে উম্মত দরদি নবী করে বানিয়েছেন। আমি যদি বাঁচাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই তুর পাহাড়টা আমি রাসূলুল্লাহ আমার জন্য সোনা করে দেবে। তবু আমি সোনা চাই না, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমায় জানিয়ে দিয়েছেন দুনিয়া জিন্দেগির তুলনায় পরকালের জিন্দেগিটা উত্তম। যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের নবী আমার যিনি রহমাতুল লিল আলামিন, তার উপরে কতটা মুসিবত গিয়েছে। তার বাড়িতে তিন রাত চুলা জ্বলেনি, তিনি গাছের পাতা খেয়ে জীবন কাটিয়েছেন। তিনি কতটা অনাহারে কাটিয়েছেন, পেটের মধ্যে পাথর বেঁধে কাটিয়েছেন। ছেলেরা, যুবকেরা, তরুণীরা শুনে রেখে দেন, আমার বলার উদ্দেশ্য হলো একটা, আজকে দুনিয়ার জমিনেতে তার উম্মত হয়ে আজকে তার মতো আমরা চলি না কেন, তার জীবনকে কেন ফলো করি না? এটাই আমার বলার উদ্দেশ্য। ভাইরা আমার, আল্লাহ পাকের নবী আমার যিনি কিনা দুনিয়া জিন্দেগিটা বিলীন করলেন এই উম্মত উম্মতির তরে, কিয়ামতের দিনেতে এই উম্মত উম্মতির তরে সেই কঠিন হাসরের মাকামে মাহমুদে সিজদায় পড়ে গিয়ে কাঁদতে থাকবে, ইয়া রাব্বি উম্মতি। একটু জোর হবে না সুবহানাল্লাহ? যে কজন আছেন একটু সাড়া দেন, যাতে আমার বলার আগ্রহ বাড়ে। আনালে ফাঁকা মাঠে কি বল দিতে ভালো লাগে। এটা মুহাম্মদের সাথে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। কথা বুঝে আসছে? আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহ পাক আমাদেরকে উত্তম করে সৃষ্টি করেছেন। পরে পরে আয়াতে কারিমা থেকে আমাদেরকে ঘোষণা বার্তা দিয়ে দিলেন যে উত্তম করে সৃষ্টি করার পরে আমাদের কি করণীয় রয়েছে। দুনিয়াতে বহু মাখলুক রয়েছে, বহু সৃষ্টিজীব রয়েছে, কিন্তু আল্লাহ পাক কুরআনের মধ্যে দায়িত্ববান হিসাবে ঘোষণা দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে এদেরকে আল্লাহ পাক বলছেন যে এরা আমার দুনিয়াতে গিয়ে ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকিবে। এখানে এটা বোঝা দরকার যে মানুষ জাতিকে এবং জিন জাতিকে কেন শুধুই বললেন ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে আরো যত সৃষ্টিজীব রয়েছে তাদের অবস্থা কেমন হবে, কিংবা তাদেরকে কেন বলেননি? এখানে বোঝা দরকার এটাই, কিয়ামতের দিন বিচারটা আমাদেরই হবে, তাদের হবে না। ফলে সেদিনে দেখবে মানুষ জাতি যে অন্যান্য প্রাণীদেরকে নিয়ে যারা চিন্তাধারা করত কিংবা ব্যতিব্যস্ততার মধ্যে নিজের জিন্দেগিটা ঘায়েল করে দিয়েছে,
কিয়ামতের দিনে দেখবে তারা কি হবে, মাটিতে পরিণত হয়ে যাবে কিয়ামতের দিনে। এবং কিছু সংখ্যক মানুষেরা সেদিনে আফসোস করবে, কাশ যদি আমিও মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই জন্য তো আল্লাহ পাক তোমাকে ঘোষণা দিয়ে দিয়েছে, তুমি কেন সেদিনে আফসোস করবে? তোমার তো আফসোস করার কোনো অবকাশ নাই, কারণ যেহেতু তোমার করণীয় সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা তো দিয়েই দিয়েছে। অতএব তুমি সেদিনে আফসোস করো না, আফসোস করার কোনো অবকাশ রেখো না। এখন তোমার হায়াতে জিন্দেগি রয়েছে, অতএব তুমি তোমার এই হায়াতে জিন্দেগিটাকে তুমি কাজে লাগাও এবং দুনিয়ার জিন্দেগি সহ আখিরাতের জিন্দেগিটা তুমি গড়ে তোলো। আমি এটা বলতে বলতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় চলে গেলাম। তার কারণ হলো এটাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার অনুসারী আমরা, তার ফলো করা একান্ত আমাদের কর্তব্য। শুরু থেকে একটি হাদিস পড়েছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি অতক্ষণ পর্যন্ত ঈমানদার নও। আজকের তো বান্দারা মনে করে নামাজ পড়ে দিলাম হয়ে গেলাম মুমিন, না, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন নও তোমার দিলে। কারণ তোমার বিবি বাচ্চা রয়েছে, তোমার দিলে তোমার আহলে বর্গ, পিতা মাতা, আত্মীয় স্বজন রয়েছে, এতটা আপন রয়েছে। এখনো পর্যন্ত আমার সেই মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখনো পর্যন্ত অতটা স্থানের অধিকার হয়নি আপনার দিলে। এই কারণে এখনো পর্যন্ত আপনি মুমিন নন। যতক্ষণ পর্যন্ত আপনার অন্তর হইতে, আপনার দিলে এই দিলের মুহাব্বত খানা যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পিতা মাতা, বিবি বাচ্চা, এমনকি গোটা বিশ্ববাসীর তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না প্রাধান্য দেবে, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার না। আরে মুসলমান ভাই, ছেলেমেয়েরা, তরুণেরা, আমার নওজোয়ান তরুণেরা শুনে রেখে দেন, তারা কেমন মুহাব্বত করেছিলেন, তারা কেমন আপন হয়েছিলেন। তখন তো কোনো স্কুল ছিল না, তখন তো কোনো ইউনিভার্সিটি ছিল না, তবুও তাদেরকে কেন বলা হয়েছে উলাইকা সাহাবাতুন নুজুম? তাদেরকে কেন বলা হয়েছে তারা এক একজন নক্ষত্রের তুলনা করা হয়েছে কেন? এই যুবকেরা শুনে রেখে দেন, হযরতে আবু বকর সিদ্দিকের কথা বলি। হযরতে আবু বকরকে একবার আল্লাহ পাকের নবী আমার ডাক দিলেন, হে আবু বকর, চলো চলো চলো, একটা জায়গা সফর করতে যাব, তুমি আমার সাথে যাবে নাকি বলো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ডাক দিবেন, আমি আবু বকর যাব না, এটা তো হতে পারে না, কারণ আমি আবু বকরের জানটা আপনার কদমে কুরবান হয়ে যান, আমি আবু বকরের জানটা আপনার কদমে কুরবান হয়ে যান, আমি আবু বকরের পিতা মাতা, ধন দৌলত সমস্ত কিছু আপনার কদমে কুরবান করতে চাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা অমান্য করতে তবুও পারবো না। এই বলে আল্লাহ পাকের নবী আমার হযরতে আবু বকরকে নিয়ে সফরে রওনা হলেন। সফরের মধ্যে বের হয়ে পড়লেন। হযরতে আবু বকর আমার আল্লাহ পাকের নবীর সঙ্গে যেতে লাগলেন। আল্লাহ পাকের নবী আমার আগে আগে
দিয়ে যেতে লাগলেন আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকর আল্লাহ নবীর পিছু পিছু যেতে লাগলেন। এমনই করে যেতে লাগলেন, যেতে 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 কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখা গেল হযরত আবু বকর আল্লাহ পাকের নবীর সোজাসুজি তার দিক দিয়ে যেতে দিলেন। এটা তো বেয়াদবি, এটা তো আদবের খেলাফ। কারণ হলো ওস্তাদ আগিয়ে থাকবে, ছাত্র পিছিয়ে থাকবে, এটাই হলো আদব। কিন্তু হঠাৎ করে দেখা গেল ওস্তাদ মানে আল্লাহর নবী তিনি আগিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে দেখতে পেলেন হযরতে আবু বকর আল্লাহ পাকের নবীর ডান দিক দিয়ে সোজাসুজি যেতে লাগলেন। এটা তো বেয়াদবি হচ্ছে। এই কারণে আল্লাহ পাকের নবী আমার ঘাড়খানা ঘুরিয়ে দেখে নিলেন, কিছুই বললেন না। আবার তিনি সামনের দিকে অগ্রসর হলেন। আবার কিছুক্ষণ পরে যাওয়ার পরে দেখা গেল হযরতে আবু বকর আমার আল্লাহ পাকের নবীর বাম দিক দিয়ে সোজাসুজি যেতেছিলেন। আল্লাহ পাকের নবী আবার দেখে নিলেন, আবারও কিছু বললেন না। আবার সামনের দিকে এগিয়ে গেলেন। এমনই করে যেতে যেতে আবার কিছুটা পর যাওয়ার পরে দেখা গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ পাকের নবীর সামনে দিয়ে যেতেছিলেন। আল্লাহ পাকের নবী আমার আর সইলেন না, আর চুপ করে রইলেন না। আল্লাহ নবী আমার বলতে লাগলেন, হে আবু বকর তুমি এমন বেয়াদবি কেন করছো? ও আবু বকর তুমি এমন বেয়াদবি করবে এটা তো আমি মানি না, এটা তো আমার বিশ্বাস হয় না। কারণ যে আবু বকরকে আল্লাহ নবী আমার ডাক যখন দিয়েছিলেন, ও আবু বকর, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা জিহাদের সময় এসে গিয়েছে, জিহাদের জন্য মাল ধন লাগবে, যার যা বাড়িতে সম্পত্তি রয়েছে, মাল ধন রয়েছে, সমস্ত কিছু নিয়ে চলে আসো। তার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একটা সাহাবী ছিলেন, আল্লাহ নবীর কথা শুনে আল্লাহ পাকের নবী আমার যখনই ডাক দিলেন তখনই আল্লাহ নবীর কথা শুনে তার বাড়িতে যাবতীয় সমস্ত কিছু জিনিসপত্র টাকা পয়সা যা কিছু ছিল সমস্ত কিছু এনে নবী পাকের কদম মুবারকে কুরবান করে দিলেন। এমন কি দেখা যায় হযরতে আবু বকরের ঘরে একটি ছোট্ট টুকরা কাপড়ের টুকরা পড়েছিল, ওই কাপড়টাও নিয়ে আল্লাহ নবীর কদমে সে কুরবান করে দেয়, আল্লাহ নবীর কাছে লুটিয়ে দেয়। আল্লাহ নবী আমার ওই সময় বলেছিলেন, ও আবু বকর এই কাপড়টা দিয়ে কি হবে? ওই সময় আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যে ডাক দিয়েছেন জনসম্পত্তি মাল ভান্ডারের ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার বাড়িতে যা কিছু ছিল আমি আবু বকর সমস্ত এনে লুটিয়ে দিয়েছি। অবশেষে দেখা যায় আমি আবু বকরের ঘরে এক টুকরা কাপড় পড়েছিল, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি ভাবলাম এই কাপড়টাও জিহাদের জন্য কোনো যদি কাজে লেগে যায় তাও পর্যন্ত আমি লুটিয়ে দিতে রাজি আছি। আল্লাহ পাকের নবী ওই সময় আবু বকরকে বলতে লাগলেন, আমার আবু বকর আজকের বলে বলো তুমি তো এতটা প্রাণপ্রিয় সাহাবী, তুমি কিনা আবু বকর আমার কদমে জানটা লুটিয়ে দিতে তুমি কি দাবত করো না? কিন্তু আজকের আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে কেন বেয়াদবি করছো বলো? ওই সময় আল্লাহ পাকের নবী সাহাবী হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যখন পিছু পিছু আসছিলাম আমার মনে হয়ে গেল আমার রাসূলুল্লাহর উপরে কাফেররা হামলা করবে, কাফেররা তীর মারবে, কাফেররা বল্লাম মারবে। আমার মনে ভয় এসে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আর পিছনে থাকতে পারলাম না। আমি আপনার বাঁচানোর পরে আপনাকে সাপোর্ট করার পরে আপনার ডান দিকে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফেররা যদি তীর মারে, কাফেররা যদি বল্লাম মারে, কাফেররা যদি পাথর মারে আমি আবু বকর সয়ে দেব, আপনার গায়ে লাগতে দেব না। আল্লাহ নবী আমার ওই সময় বললেন, ওগো আবু বকর এটা তো ছিল ডান দিকের কারণ, তাহলে বাম দিকে
আসলে কেন? আল্লাহ নবীকে আবারও শোনাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আবার মনে হয়ে গেল, আমি আবু বকরের মনে হয়ে গেল ডান দিক দিয়ে কাফেররা হয়তো হামলা করবে না, হয়তো বাম দিক দিয়ে হামলা করবে। আমি আবু বকর ওই জন্য বাম দিকে চলে গেলাম। তারপরে আবার কিছুক্ষণ যাবার পরে মনে হলো হয়তো সামনে থেকে কাফেররা আপনাকে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি আবু বকর ওই জন্য আপনার সামনে দিয়ে রওনা হচ্ছিলাম, আপনার সামনে চলছিলাম, কারণ কাফেররা তীর মারবে, কাফেররা বললাম মারবে, কাফেররা পাথর ছুঁড়ে মারবে। আমি আবু বকরের লাগবে, আমি আবু বকরের লাগবে, আমি আবু বকর, আমার জানটা কুরবান হয়ে যাক। আমি একটা আবু বকর নয়, একবার করবো, আবার জীবিত হবো, আবার করবো, এমন করে শত শত আবু বকর যদি আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি আবু বকরের কোনো যায় আসে না, আমি আবু বকরের কোনো যায় আসে না, তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি বেঁচে থাকার অবস্থায় আপনাকে একটা আঁচল রাখতে দেব না। তিনি তার জীবন দশায় তিনি জীবিত থাকা অবস্থায় তাদের এরকম চেতনা ছিল, মুহাম্মদ আরবিকে এমন ভাবে তাদের অন্তরে বসিয়েছিল একটু আঁচড় লাগতে দেবে না। ভাইরা আমার, নওজোয়ান তুলে আসলে দেবেন, এমনই করে আরো একটা দেখা যায় যে আদের ময়দানে যে চলছে, শত্রুপক্ষরা তীর মারছে, শত্রুপক্ষরা বন্দুক মারছে, এবারে রাসূলুল্লাহ আছে, তার সহিত সাহাবীরা আছে, জিহাদ চলছে। জিহাদ চলাকালীন অবস্থায় দেখা যায় শত্রুপক্ষরা হামলা করতে এগিয়ে আসছে, তাদের দলটা ছিল বড্ড ভারী, এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলটা ছিল বড্ড হালকা, অল্প কিছু লোক ছিল। এমনই করে দেখা যায় যখন তারা অতিরিক্ত হলে তীর ছুটছে, অতিরিক্ত হলে বললাম ছুটছে, সমস্ত সাহাবীরা ঘিরে আমার রাসূলুল্লাহ ঘিরে দাঁড়িয়ে গেলে সমস্ত সাহাবী ধারণা এটাই আইলে কাফেররা তীর ছুটবে, কাফেররা বললাম ছুটবে, আমরা সাহাবীরা মরে যাব, সাহাবীরা কুরবান হয়ে শহীদ হয়ে যাব, কিন্তু আমার রাসূলুল্লাহ আঘাত লাগতে দেব না। এমনই করে সমস্ত সাহাবীরা আল্লাহ নবীর চতুর্দিকে দাঁড়িয়ে গেলে তার মধ্যে একজন সাহাবী ছিল, আর সে দাঁড়িয়ে থাকতে পারলেন না। এতক্ষণ ধরে আল্লাহ নবীর পাহারা দিচ্ছিল, এতক্ষণ ধরে আল্লাহ নবীকে গাইড করছিল, অবশেষে আর সে দাঁড়িয়ে থাকতে পারলেন না। অবশেষে দেখা যায় সে জমিনে পড়ে গেল। নাম ছিল তার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে দেখা যায় পরে এই কারণে সে আর জমিনে দাঁড়িয়ে থাকতে পারে নাই, সে জমিনে শুয়ে পড়েছিল। পরে দেখা যায় একটা তীর নয়, বরঞ্চ 70-এর অধিক তার গায়ে তীর নিক্ষেপ করা হয়েছিল, তথাপিও সে একটা তীরের বর্ষি আমার রাসূলের পাকের গায়ে লাগতে দেয়নি। মুহাব্বত, আজকের সে মুহাব্বত কোথায় গেল? প্রেম, মুহাব্বত, এতেই সব কিছু। তখন তো ইউনিভার্সিটি ছিল না, তখন কলেজ ছিল না, সাহাবীদের এত মর্যাদা হলো কোথা থেকে? সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক থেকে জোরে বলে সুবহান। আজও যদি বা আমরা সেই মুহাম্মদ সাল্লামের তার আদর্শ, তার পথ অনুযায়ী চলি, তাহলে আজও বাকি থাকবে সেরকম দিন। বলছে আমাদের জন্য খুব খারাপই দিন এগিয়ে আসছে। বলো, আসছে কি আসে না? আমাদের জন্য খুব খারাপই দিন আসছে কি? এই দেখেন না, 2020-র গল্প বলি। বান্দায় এমনি মসজিদে যাবে না বলো, কিন্তু এমন একটা আমাদের কাছে মুহূর্ত এসেছিল, এমন একটা সময় এসেছিল, মানুষ বেকার হয়ে গিয়েছিল, মানুষ একদম নাজাল হয়ে গিয়েছিল যে না, আর ইবাদত বন্দেগী না করে আর থাকা যায় না।
কারণ ঘরে বসে কতক্ষণ থাকবে? তখন বান্দারা ঘরে আর থাকতে পারলে না, তারা অবশেষে মসজিদের দিকে রওনা হতে লাগলো। আর যখনই মসজিদের দিকে রওনা হতে লাগলো, তখনকার খবর মনে আছে তো? লাঠি চার্জের খবর। আরে কোভিড-19 এর কথা বলছি, 2020 থেকে, আমি 2020 কথা বলছি। কোভিড-19 এ মানুষ যখন ইবাদত করতে চেয়েছিল, মানুষকে ইবাদত করতে দেওয়া হয়, কারণ তারা সময়ে তারা আসল কর্মকাণ্ডকে বাস্তবায়ন না করার কারণে যখন সে সবাইকে হারিয়ে ফেলল, যখন সে তার নিজ আসনকে দূরে হটিয়ে ফেলল, পরবর্তীতে তার ওই আসনটা যখন অন্যজনের আয়ত্তে চলে আসলো, আবার এই বান্দা সেই আসনটি যখন দখল করতে যায়, তখন ওই বান্দাটা বলতে থাকে, এই আসন আমার, অতএব অধিকার আমার, এখানে তোমার কোনো কথা চলবে না। আজও দেখা যায় সেই আজকের সেই দুর্ঘটনার আবার পুনরায় বাস্তবায়ন হচ্ছে, যে আজ পর্যন্ত সেই জালিম বলতে লাগে, যত সমস্ত প্রপার্টি রয়েছে এগুলো তোমার নয়। ফলে দেখা যাবে, আমার মূলত বক্তব্য হলো এটাই, যেমন 2020-তে ঘটেছিল, তুমি মসজিদে যখন ইবাদত করতে গিয়েছিলে, তোমাকে ইবাদত করতে দেওয়া হয়নি। অনুরূপ ভাবে দেখা যাবে আজকের এই যে মাদ্রাসাগুলো, আজকের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তোমার সামনে হাজির আছে, তোমার সামনে সুস্থ রয়েছে, সবল রয়েছে, তবুও দেখা যায় তুমি এখন সঠিকভাবে পরিচালনা করছো না, সঠিকভাবে তুমি এই সমস্ত প্রতিষ্ঠানের কদর করছো না। একটা সময় আসবে, এই প্রতিষ্ঠানে তোমার ক্ষমতা হারিয়ে ফেলবে, এই প্রতিষ্ঠানে তুমি সহজভাবে শিক্ষা অর্জন করবে বলবে, তোমাকে শিক্ষা অর্জন করতে দেওয়া হবে না। অনুরূপ যেমন ঘটেছিল 2020-তে, তেমন আজকের আগামীতে দিন আসতে চলেছে। সকলে সচেতন হয়ে যাও, নতুবা আরো খারাপই দিন আসবে। বান্দারা শিখতে চাইবে, বান্দাদের শিখতে দেওয়া হবে না। বান্দারা ইবাদত করতে চাইবে, বান্দাদের ইবাদত করতে দেওয়া হবে। তোলপাড় হচ্ছে, জানেন কি জানেন না? বিরাট তোলপাড়। যত মাদ্রাসা, মসজিদ, খানকা আছে, সমস্ত কিছু নাকি তাদের, সমস্ত কিছু তাদের। এক কথায় যদি বলি, এই মোবাইলটা আমার, এই মোবাইলটা আমার, অতএব আমার উচিত, আমার করণীয় এটা আমার কাছে রেখে দেওয়া, আমার কাছে রেখে দেওয়া। আমি যদি ওই রাত্রিবেলা রাস্তায় ফেলে দিয়ে বাড়ি চলে যাই, তারপরে যদি বা আমি সকালবেলা খুঁজতে লাগি, আর পাবো না। কিন্তু আবার যদি দেখা যায় মোবাইলটা কারোর কাছে পাওয়া গেছে, অর্থ হতে পারে, অন্যান্য আরো কিছু হতে পারে, পাওয়া গেছে, তখন তার কাছে থেকে যদি বা বলি এটা আমার, সে কখনো দেবে না। তোমার জিনিস তুমি হেফাজত করতে পারোনি মানে সেটা তোমার থাকে না, সেটা তার দখলে হয়ে যায়। আর যেটা দখল সে করে যায়, সে দখলের লোভ সামলাতে পারে না, ফলে সে ওই যে পরিপূর্ণভাবে তার নামে রেজিস্ট্রি করতে গেলে যত খরচা হয়, সে সমস্ত খরচা লাগিয়ে দিলে হলে সে সেইটা তার নিজের আয়ত্তে করে নেয়। আপনি পরীক্ষা করে দেখে নেন, যদি না বিশ্বাস হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলছি। অনুরূপ ভাবে আজকের আমাদের থেকে আমাদের সম্পত্তি, আজকের আমাদের থেকে মসজিদ, মাদ্রাসা, খানকা সমস্ত কিছু চলে যাচ্ছে, সমস্ত কিছু হাত ছাড়া হয়ে যাচ্ছে। আজকের মুসলিম জাতির মধ্যে দাঙ্গা, মুসলিম জাতির মধ্যে ফিতনা, মুসলিমের মধ্যে ঐক্যবদ্ধতা নেই, মুসলিমের মধ্যে কোন একতা নাই। এই কারণে দেখা যায় শয়তান জালিমরা সুযোগ পেয়ে যায়, কারণ এই মানুষের মত তো ভিন্ন, এই কারণে তারা সুযোগ পেয়ে যায়। সেই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে দেখা যায় গোটা মুসলিম জাতির ক্ষতির চক্রান্তে তারা আজকের মসজিদকে কেড়ে নিতে চায়, তারা আজকের মাদ্রাসাকে কেড়ে নিতে চায়, তারা যত খানকা রয়েছে
কেড়ে নিতে চায়, ফলে দেখা যাবে এক পর্যায়ে এই ইসলামের কোনো আর চিহ্ন বাকি থাকবে না। আপনি ভাবছেন কোথা কি হচ্ছে, আমার কি যায় আসে না। নেক্সট জেনারেশন যখন আসবে, সে আল্লাহ বলে এই শব্দটা, আল্লাহ এই শব্দটাও জানবে না। কারণ শিক্ষাস্থান যে মাদ্রাসা, এটা থাকবে না। মসজিদ ইবাদতখানা, যেখানে আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড় যেখানে নাম নেওয়া হয়, সে মসজিদও থাকবে না, খানকাও থাকবে না। যেখানে আল্লাহর গুণকীর্তন জিকির আসকার করা হয়, সে খানকা প্যালেসও থাকবে না। অতএব বান্দা ইসলাম বলে কিছু জানবে না, ইসলামের নিয়ম নীতি রীতি অনুযায়ী চলতেও পারবে না। ইসলামের যে আমাদের স্রষ্টা, আমার রব আল্লাহ, আল্লাহ বলতে বলাও দুনিয়াতে থাকবে না। ওই কারণে আমাদের যত রকমের ভিন্ন মত রয়েছে, আমি প্রায় জায়গায় এই কথা বলি, আজকে তো যে যার আসন গদি নিয়ে টানাটানি কারবার, যে যেই আসনটা পেয়েছে সেই আসনটাকে আরো কেমন করে বাড়াতে পারে, সে শুধু সেই টার্গেটে চলে না। মুসলিম জাতির মধ্যে এটা, এই মনোভাবটা আমার মতে পারে ঠিক নয়, যে আমি আমার নিজের ঘর বাড়িটা ঠিক করে নিয়েছি, নিজের ব্যাংক ব্যালেন্সটা ঠিক করে নিয়েছি, বাস, এটা নয়। যদি এমনটা হতো, রাসূল করিম সাল্লাল্লাহু, তিনি তাহলে পারলে তার জন্য তো দূর পাহাড়টা সোনা করে দেবে বলেছিলেন আল্লাহ। তার থেকে বেশি কেউ ऐश आराम বিলাসিতা করতে পারত না। তিনি যদি বা চাইতেন বিরাট বিলাসিতা ऐश করতে পারতেন, কিন্তু না। কেমন করে মুসলিম জাতি, কেমন করে একই পথের পথিক বানে, কেমন করে মুসলিম জাতি আল্লাহ প্রকৃত আল্লাহর ইবাদতকারী বান্দা রূপে তারা পরিণত হয়, কেমন করে এই মুসলিম জাতি সর্বশেষে জান্নাতের ঠিকানা বানিয়ে নেয়, একটি ছিল উদ্দেশ্য। কিন্তু আজকে আমাদের নিজ নিজ গদি নিয়ে মারপিট হয়ে গেছে আমাদের মধ্যে, এ ওই অমুক ও তুমুক ব্যাস, এই নিয়ে মারপিট। আমি বলি না, এটা বন্ধ করা দরকার। সে যে পীরজাদা হোক, যে পীর হোক, যে আল্লামা হোক, যে শেখ সাহেব হোক, যে ইমাম হোক, যে যাই হোক, যে পণ্ডিত হোক, যাই হোক না কেন, সকলকে একত্রিত হওয়া দরকার। এবং সকলকে একত্রিত হবার পরে একই মত নিয়ে সকলের স্লোগান বলা দরকার, এ জমিন হলো আল্লাহর, ক্ষমতা চলবে আল্লাহর, হুকুম চলবে আল্লাহ। অতএব এখানে কারো হুকুম, কারো আইন আমরা মানি না। ফলে আমরা এই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে জারি করার উদ্দেশ্যে আমাদের সকলকে একত্রিত হওয়া দরকার। নচেৎ আমাদের জন্য আমরা যখন মতগুলো ভিন্ন করে ফেলবো, পরে দেখা যাবে আমাদের সুযোগকে তারা এমন সব ব্যবহার করবে, আমরা ধ্বংসের পর্যায়ে পৌঁছে যাব। আমরা ধ্বংসের পর্যায়ে পৌঁছে যাব। আমাদের থেকে সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া হচ্ছে। অতএব আমাদের থেকে যখন সমস্ত কিছু ছিনিয়ে নেবে, তখন তো আমরা আল্লাহ বলে চিনব না। তাই আমার আলোচনার মৌলিক বিষয় থাকে একটা, আজকের একটা, যে আমার মূলত জিন্দেগির করণীয় কি আর আমরা করছি। আজকে মৌলিক বিষয়বস্তু হলো জিন্দেগির করণীয় কি আর আমরা করছি। যে জিন্দেগির তরে আজকের আমরা পাগল পারা, এই জিন্দেগিটা একবারও ভাবিছি যে এই জিন্দেগিটা আল্লাহ পাক এত শ্রেষ্ঠ করে বানিয়েছেন কেন? এর কারণ কি? এর কারণ কি আমাদেরকে এত শ্রেষ্ঠ বানানো কিংবা উত্তম বানানো, এত মর্যাদা দেওয়ার কারণ কি? তবু আমরা এই বিষয়ে একদম আমরা কেউ চিন্তিত আছি? আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিলেন, আমি মানুষ জাতিকে উত্তম করে বানিয়েছি। মানুষ জাতি হলো দুনিয়া শ্রেষ্ঠ,
এমনই দেখা যায় দুনিয়ার জমিনেতে আরো অন্যান্য পশু পাখি রয়েছে, দুনিয়াতে আল্লাহ পাকের আরো বহু সৃষ্টি জীব রয়েছে, কিন্তু মনুষ্য জাতি আজকের বেচান হয়ে আছে। মনুষ্য জাতি চিন্তা করে না যে মনুষ্য জাতিকে কেন সৃষ্টি করা হয়েছে। আজকের দেখা যায় দুনিয়া জমিনেতে একটি পশুর গল্প বলি, যদি বা গরু ছাগলের দিকে যাওয়া যায়, গরু ছাগল রাত্রেবেলা এখন গোয়ালের মধ্যে বিশ্রাম নিচ্ছে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের আখিরাতের টেনশন নাই, মরণের ভয় নাই, তারা নিশ্চিন্তায় রাত্রেবেলা গোয়ালের মধ্যে বিশ্রাম নিচ্ছে। আবার সকাল হলে একটাই উদ্দেশ্য, পেটের তাগিদে তারা মাঠে চলে যায়, মাঠের মধ্যে সারাটা দিন ধরে তারা পেট পূজা করতে থাকে, পেটকে ভক্ষণ প্রভাব করে, সারাদিনটা তারা রোদ্দুরের মধ্যে তারা থাকে, মাঠের তারা রোদকে তারা ভক্ষণ করে, তবুও তাদের দ্বিধাবোধ হয় না, কারণ তাদের উদ্দেশ্য একটাই, যেমন করে হোক তাদের পেটটাকে ভরাতে হবে। অনুরূপ ভাবে আজকেরও দেখা যায় এ মনুষ্য জাতির মধ্যে একই কালচার দেখা যায়। রাত্রেবেলায় গরুর মতো বিনা চিন্তায় ঘুমায়, এদেরও মরণের ভয় নাই, যেমন গরুর মরণের ভয় নাই, যেমন গরুর মৃত্যুর ভয় নাই, যেমন গরু আখিরাতের চিন্তা নাই। অনুরূপ ভাবে মনুষ্য জাতি কিছু রয়েছে, এরাও মরণকে ভয় করে না, এরাও আখিরাতের চিন্তা করে না, নিশ্চিন্তায় এরাও রাত্রেবেলা তাদের মতো বিশ্রাম করে, যেমন গরুরা গোয়ালের মধ্যে বিশ্রাম করে, মনুষ্য জাতি তেমন তার নিজের বাসস্থানে বিশ্রাম করে। আবার সকাল হলে যেমন গরু মাঠের মধ্যে চলে যায়, রোদের মধ্যে পুড়তে থাকে, কিন্তু তার মাথায় রোদ বৃষ্টির কথা চিন্তা থাকে না, তার মাথায় একটা চিন্তা থাকে, যেমন করে হোক আমার পেটটা ভরা লাগবে। অনুরূপ ভাবে এই গরুর কালচারটা মনুষ্য জাতির মধ্যে চলে এসেছে। এরাও কখনো রোদ বৃষ্টির চিন্তা করে না, এরাও রোদ গরম কষ্ট দুঃখ বেদনার চিন্তা করে না, এরাও তারা সকাল হলে কর্মের মধ্যে লিপ্ত হয়ে পড়ে, সারাদিন তার কর্ম করে একটা উদ্দেশ্য নিয়ে, একটা মাকসাদ নিয়ে তারা ব্যস্ত থাকে, যে তাদের যেমনই করে হোক তাদের পেট পূজা করতে হবে, তাদের পেটে ভক্ষণ দেওয়ার পরে রুজি রোজগার কামাতে হবে। তারাও নিশ্চিন্তায় মরণের চিন্তা করে না, আখিরাতের চিন্তা করে না, এমনই করে নিশ্চিন্তায় তারা কর্মজীবনে তারা লিপ্ত হয়ে পড়ে। আবার সারাদিনটা কর্ম থেকে ফারেক হয়ে সন্ধ্যাবেলা গিয়ে আবার তারা গরুর মতো বিশ্রাম নিতে লাগে। ঠিক কিনা? আজকে যদিও শুনতে খারাপ লাগে, কিন্তু আজকে বলতে বাধ্য, আল্লাহ পাক কেমন আমাদেরকে শ্রেষ্ঠ উত্তম করে বানালেন, চিন্তা করার দরকার। আজকে আমরা তবুও এই বিষয় থেকে একদম সরে গিয়েছি। অতএব আমার মূলত কথা ছিল একটাই, যে আমরা দুনিয়াতে আসলাম কেন, বা কি করতে এসেছি আর কি করছি, এটা নিয়ে আমার আলোচনা ছিল। এতক্ষণ ধরে আল্লাহ পাক যতটুকু বলার তৌফিক দিয়েছেন অতটুকুই বললাম। আর বলার মধ্যে যদি বা কেউ কষ্ট পেয়ে থাকো, তাহলে আমাকে ভাই ছেলে হিসেবে আমাকে ক্ষমা করবে। এই বলে আমি আমার ওয়াজ এখানে আমি ইতি করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য সকলে দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।